আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে 1 কাপ গুঁড়া দুধ আর ময়দা দিয়ে দোকানের মতো পারফেক্ট লেমন সন্দেশ বা বরফি তৈরি করে দেখাবো আজকে আপনাদেরকে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যেকোনো অকেশন বা অতিথি আপ্যায়নে এই লেমন সন্দেশটি আপনারা ইজিলি ঘরে বানিয়ে নিতে পারেন। সবার আকর্ষণ থাকবে আপনার এই মজাদার মূল ডেজার্টটির উপরে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি হাঁড়িতে 1 কাপ ময়দা দিয়ে তারপরে চুলার জালটা একদমই লোতে করে ময়দাটা ভেজে নিব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। যখনই দেখবেন একটা ঘ্রাণ বের হয়েছে, কাঁচা গন্ধটা চলে গেছে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। 1.5 মিনিটের বেশি ময়দাটা ভাজা যাবে না। তারপরে আবারও চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি 1 কাপ থেকে সামান্য পরিমাণ চিনি দিয়েছি। আপনারা যদি চিনিটা বেশি পছন্দ করেন তাহলে পুরোপুরি 1 কাপ দিতে পারেন। আর 1 কাপ চিনির জন্য 1/2 কাপ পানি যথেষ্ট। এইভাবে মেজারমেন্ট করে পানিটা ব্যবহার করলে শিরাটা পারফেক্ট হয়। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আপনাদেরকে একটু দেখাচ্ছি, এখানে 1 তার বা 2 তার না, একটু চিটচিটে ভাব হলে তারপরে দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। মেশানো হয়ে গেলে তারপরে দিয়ে দিব ভেজে রাখা ময়দা। ময়দাটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে একটু নাড়তে কষ্ট হবে, তবে একটু ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। আর চুলার জালটা আমি আবারও ধরিয়ে দিয়েছি আর চুলার জালটা এই পর্যায়ে একদমই লোতে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিব কয়েক সেকেন্ডের জন্য। মেশানো হয়ে গেলে যখন দেখবে প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে দিয়েছে তখন বুঝতে হবে মিষ্টির ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই গরম গরম মিশ্রণটা একটা পাত্রে ঢেলে নিব। এই কাজটা দ্রুত করতে হবে, ঠান্ডা হয়ে গেলে করা যাবে না, শক্ত হয়ে যাবে। এখানে ছোট 3টা বাটি নিয়েছি আর ছোট করে 3টা ডো দিয়েছি। প্রথম বাটিতে দিয়ে দিয়েছি কোকো পাউডার, দ্বিতীয় বাটিতে দিয়েছি গ্রিন ফুড কালার, তৃতীয় বাটিতে দিয়েছি রেড ফুড কালার। এখন খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এই ডোটাকে। মেখে নেওয়ার পরে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটু দেখাচ্ছি। প্রথমে আমি কোকো পাউডারের ছোট একটা ডো নিয়েছি, তারপরে গ্রিন কালারের একটা ছোট ডো নিয়েছি, লাল কালারের একটা ডো নিয়েছি, আর বড় গ্রিন কালারের একটা বড় ডো নিয়েছি, আর এখানে সাদা একটা ডো রেখেছি যেমনটাই ছিল। এখন একটা র্যাপিং পেপার বিছিয়ে নিচ্ছি আমি। তারপরে রুটির মতো করে আমি বেলে এটাকে একটু বড় করে নিব। দেখতে পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি। বেলা হয়ে গেলে প্রথমে যেই কোকো পাউডারটা আমি রোল করে রেখেছিলাম সেই কোকো পাউডারের রোলটা দিয়ে আমি ফোল্ড করে দিচ্ছি। দিয়ে দিব গ্রিন ফুড কালারের রোলটা। তারপরে আবারও র্যাপিং পেপারটা ধরে আমি ফোল্ড করে দিব। তারপরে আবারও আমি রেড কালারের রোলটা দিয়ে ফোল্ড করে দিব। সবগুলি রোল একসাথে ফোল্ড করা হয়ে গেলে এবার আমি একটু হাতের সাহায্যে আলতোভাবে একটু ডলে নিব যাতে করে এটা সমানভাবে সেট হয়। এখন এটা একটা সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর গ্রিন ফুড কালার দিয়ে আমি বড় একটা ডো মেখে রেখেছিলাম, সেটা রুটি বানিয়ে নিচ্ছি। আর এই রুটিটা আমি একটু বড় করে বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেলে তারপরে আগে যেই
রোলটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই রোলটা এই গ্রিন ফুড কালারের উপরে দিয়ে র্যাপিং পেপার দিয়ে ফোল্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি। একটু আলতো হাতে করতে হবে যেহেতু এটা অনেকটা নরম। করা হয়ে গেলে তারপরে আমি এটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চিকন করে নিব, কারণ এটা অনেকটা মোটা। এখন চিকন করে নিলে কাটতে একটু সুবিধা হবে। রোলটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে সেট করে নিব। 1 ঘন্টা পরে আমি খুলে নিচ্ছি। পেপারটা খুলে নিয়ে এখন আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি ভেতরটা। আর দেখতেই পাচ্ছেন কাটার পরে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে আর লোভনীয় লাগছে। আমার মনে হয় মিষ্টির দোকানের থেকেও সুন্দর হয়েছে, আর দোকান থেকে কিনে খেতে হবে না। আশা করি এই সন্দেশটা অথবা বরফিটা দেখে বুঝতে পেরে গেছেন। বিশেষ কোনো অকেশন বা অতিথি আপ্যায়নে এই ডেজার্টটি আপনারা রাখতে পারেন। সবার আকর্ষণ থাকবে আপনার এই ডেজার্টটির উপরে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।